যুদ্ধের ময়দান থেকে 22 গজের ময়দান, সর্বত্রই আমরা পাকিস্তানকে হারিয়েছি। আবারও একবার তার প্রমাণ। বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে আইসিসির যে এশিয়া কাপ, সেই এশিয়া কাপে অংশগ্রহণ করে ভারত এবং সেখানে পাকিস্তানের মুখোমুখি হয়। পাকিস্তানের মুখোমুখি হওয়া নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক তৈরি হয়েছিল যে একসাথে যেমন রক্ত এবং জল বইতে পারে না, সেক্ষেত্রে কেন রক্ত এবং ক্রিকেটের ময়দানে খেলা হবে, সেই নিয়ে প্রশ্ন উঠছিল, বিভিন্ন বিতর্ক চলছিল। কিন্তু খেলার শুরু থেকেই কিন্তু একটা নতুন উন্মাদনা তৈরি হয়েছিল। খেলার প্রথম অংশ থেকেই সূর্যকুমার যাদব, ভারতীয় ক্যাপ্টেন, তিনি কিন্তু সেই জবাব দিয়ে শুরু করেছিলেন এবং তার ব্যাটেই শেষ রান এসেছে এবং সেই তার ব্যাটেই ভর করে জিতেছেন। প্রথমে কি হলো, যখন টস হয় সেই সময় যখন পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা সূর্যকুমারের দিকে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে আসেন, সূর্যকুমার যাদব সেটিকে ইগনোর করে যান, তার সঙ্গে হ্যান্ডশেক করতে যান না। এরপর টসের পর খেলা শুরু। প্রথম ওভারেই উইকেট পড়তে শুরু করে। হার্দিক পান্ডিয়ার বলে প্রথম উইকেট পড়ে পাকিস্তানের, তারপরের ওভারে বুমরা। এরপর লাগাতার পতন ঘটতে থাকে পাকিস্তানের ব্যাটসম্যানদের। একটা সময় 66 রানে 6 উইকেট হয়ে গেছে। পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 127 রান করেছিল 9 উইকেট হারিয়ে। সেই ম্যাচ প্রথমেই শুরু করেছিল অভিষেক শর্মা। তার অনবদ্য প্রথম শুরুতেই ছিল 13 বলে 31 রান। সেখান থেকে পজিটিভ শুরু হয়ে যায়। তারপর মাত্র 15.5 ওভারে 3 উইকেট হারিয়ে সেই জয়ের জন্য রান তুলে নেয়। শেষ ফিনিশিং করেন সূর্যকুমার যাদব, তিনি 47 রানে অপরাজিত রয়েছেন। অন্যদিকে অপরাজিত রয়েছেন শিবম দুবে। এই খেলার বিতর্ক তর্কের মধ্য দিয়েও প্রথম থেকেই কিন্তু যোগ্য জবাব দিতে শুরু করেছিল সূর্যকুমার যাদবেরা। সূর্যকুমার যাদব, যিনি ভারতীয় দলের ক্যাপ্টেন, প্রথমে টসের সময় তিনি হ্যান্ডশেক না করে তাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে তোমরা কোনো দিন বন্ধু হতে পারো না। রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না বলে সিন্ধুর জল চুক্তি বন্ধ হয়েছিল। কিন্তু সেই জায়গায় ক্রিকেট খেলা হলেও ক্রিকেটের ময়দানে ভারতীয় ক্রিকেটাররা দেখিয়ে দিয়েছে যে দুটো জিনিস চলবে না। হয়তো ক্রিকেটটা কোনো রকমে খেলতে হচ্ছে বা কোনো বাধ্যবাধকতা নিয়ম রয়েছে সেই কারণে, কিন্তু তাদের সঙ্গে সেই সহানুভূতি দেখানো হবে না। কারণ কাশ্মীরে পেহেলগাঁওয়ে যে পর্যটকরা গেছিল তাদেরকে ধর্ম দেখে মেরে ফেলা হয়েছিল। তারপর ভারতের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি হয়, যুদ্ধও হয়। পেহেলগাঁও হামলার পর অপারেশন সিন্দুর হয়েছিল, ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে যেমন